কয়েকটি কথা আমি আরজ করতে চাই। আপনাদের এই মাহফিলের সাথে আমাদের অতীতের কিছু সুখ দুঃখ গাথা স্মৃতি এখানে জড়িয়ে আছে। 2020 সালের ডিসেম্বরে আপনাদের এখানে আমি মাহফিল করেছিলাম। আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছিল। ওই সময়টায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর একটা চরম আক্রমণ, আগ্রাসন পরিচালিত হচ্ছিল। মুসলমানদের এই প্রিয় মাতৃভূমি জন্মভূমিতে পৌত্তলিক এবং মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার একটা রাষ্ট্রীয় আয়োজন চলছিল। স্বাভাবিকভাবেই আমাদেরকে যে কোনো জাতীয় ক্রান্তিকালে জাতির সামনে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের সঠিক বার্তাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। সেই হিসেবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে দেশ জুড়ে বড় বড় মূর্তি স্থাপনের ব্যাপারে শরঈ দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা নিরপেক্ষ বিবেচনায় আমরা তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতার মসনদে আসীন তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি কোরআন সুন্নাহর আলোকে আমাদের বলা কথাগুলোকে বরদাস্ত করতে পারে। এই জন্য তারা আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। কথা কোরআনের বলেছি আমরা, এই জন্য আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কোরআনের কথা বলবার এই দায়িত্বকে যদি অপরাধ বলে কেউ সাব্যস্ত করে, আল্লাহর কসম খেয়ে বলি, আমরা সেই অপরাধ শুধু একবার নয়, বারবার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা করতে চাই। ইসলামের কথাগুলো, কোরআনের পয়গামগুলো জাতির সামনে অকপটে উচ্চারণ করা, এটি আলেম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা, হকের কথা উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আমরা বিশ্বাস করি, আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আমরা যারা সেই কথা বলেছিলাম, আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের সেই কথার ধারাবাহিকতার সূত্রে আজও আমি পরিষ্কার ভাষায় বলি, অনেকে মনে করেন যে আমাদের সেই সময়ের ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা বুঝি কোনো একটি দলের বিরুদ্ধে অথবা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল। না, ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা আমাদের একত্ববাদী চিন্তার, আমাদের তাওহীদের বিশ্বাস থেকে আমরা এই কথা বলি এবং বলেছি। এটা সুনির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না, কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না। যে কেউ মুসলমানদের এই জনপদে, ইসলামের এই জনপদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্যকে স্থাপন করবার যদি আবার কেউ কোনো দুরভিসন্ধি আটে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে সেই একই সুরে, একই ভাষায়, একই রকম স্পর্ধার সাথে আমরা তখনও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। ভাস্কর্য শেখ মুজিবুর রহমান সাহেবের না, ভাস্কর্য জিয়াউর রহমান সাহেবের না, ভাস্কর্য আমার বাবার না, ভাস্কর্য 24-এর শহীদ আবু সাইদ অথবা মুগ্ধের নামে তৈরি করা হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের পরিষ্কার পয়গাম, মুসলমানদের জনপদে, পাবলিক প্লেসে, রাষ্ট্রীয় খরচে মূর্তি নামক ভাস্কর্য অতীতে বরদাস্ত করি নাই,
আগামীতে আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, আমি বললাম সেই অতীত সময়ের একটা স্মৃতি মানে স্মরণ করলাম। আপনাদের এই মঞ্চে বসে আমি একটা কথা বলেছিলাম, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের উদ্ধৃতি টেনে। নবীজি যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন সমস্ত হাদিসের মধ্যে মক্কা বিজয়ের যে ঐতিহাসিক বিবরণ এসেছে, তার মধ্যে এসেছে পবিত্র বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে, বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। কোনটা বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল, কোনটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ছিল, কোনটা বাইতুল্লাহর আশেপাশে ছিল। নবীজি এক একটা মূর্তিকে নিজ হাতে ভূপাতিত করেছেন। নবীর হাতে একটা লাঠি ছিল, এক একটা লাঠি দিয়ে এক একটা মূর্তির গায়ে আঘাত করেছেন। নবীজির আঘাতের সাথে সাথে মূর্তি ভূপাতিত হয়েছে। নবীজির হাতে লাঠি ছিল আর হাত দিয়ে আঘাত করেছেন, কণ্ঠে উচ্চারিত হয়েছিল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, সত্য এসেছে, মিথ্যা টিকে থাকবার আর কোনো সুযোগ নাই। বলতে বলতে এমন সময় বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা মূর্তি আনা হয়েছিল। সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি মূর্তি। এই মূর্তিটা দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুসা এবং রাগান্বিত হয়েছিলেন। নবীজি রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন। কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ বলে আল্লাহর নবী যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করেছে তাদের উপর অতিরিক্ত অভিশাপ দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, তার অন্যতম মিশন ছিল দুনিয়া থেকে মূর্তিকে অপসারণ করা। অথচ আজ কুলাঙ্গাররা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে তার জীবনের সবচেয়ে বড় আদর্শকে ভুলুণ্ঠিত করেছে। এই জন্য নবীজি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, রাগ প্রকাশ করেছেন, তাদের উপর অভিসম্পাদ দিয়েছেন। বলছেন খোদার গজব পড়ুক ওই সকল কুলাঙ্গারদের উপর যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে ওনার আদর্শকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো সেই মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এরপরে আমি বলেছিলাম, সুতরাং এই ঘটনা থেকে প্রতীয়মান হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায় তার অধস্তন পুরুষ, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কাজেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষ নিজের বাবার মূর্তি বানাননি, নিজের বাবার মূর্তি বানাননি, বরং তিনি নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর পয়গম্বরের আদর্শ নিজের বাবার মূর্তি বানানো নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। যারা নিজেদের পূর্বপুরুষ এবং বাপ দাদার মূর্তি বানায় তারা নবী মুহাম্মদ আরবীর আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহেলের প্রেতাত্মা। আমার এই কথায় নাকি ফেসিবাদী স্বৈরাচারীর কলজে আঘাত লেগেছিল। উনি নাকি খুব কষ্ট পেয়েছিলেন, আর সেই কষ্ট পাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমার উপর তিনি তার রাগ, ক্ষোভ, তার যত ক্রোধ, তার যত হিংসা, তার যত প্রতিশোধ পরায়ণতা, তিনি পাই পাই করে আমার উপর থেকে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, সেই কঠিন সময়গুলো আল্লাহ পাক অতিক্রম করেছেন।
এদেশের ধর্মপ্রাণ মুসলমান নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি তাওহীদপন্থী মুসলমান আমার জন্য দোয়া করেছেন, আমার হেফাজত কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন। অনেক অসংখ্য মানুষ কোরআনের খতম পড়েছেন, বহু মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, বহু মানুষ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, উমরা করেছেন। বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি মনে করি মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর এই জমিনে একত্ববাদকে ধ্বংস করে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে সাময়িকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি, শাসকের রোষানলে পড়েছি, কিন্তু লক্ষ কোটি মুসলমানের আন্তরিক এই দোয়া আল্লাহর মেহেরবানিতে এক শাসকের রোষানল এবং তার রাগ এবং ক্ষোভের চেয়ে লক্ষ কোটি আল্লাহর প্যারা বান্দাদের দোয়ার শক্তি অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ। তাই আজ বাংলাদেশে আমরা এখনো কথা বলছি, আমরা এখনো মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, আমরা এখনো আল্লাহর জমিনে বাংলার মুসলমানদের জনপদে মূর্তি প্রতিষ্ঠার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মূর্তি প্রেমীরা মুসলমানদের শাহজালালের বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গায় তাদের ঠাঁই নাই। মুহতারাম হাজিরিন, এই কথাটুকু এজন্য স্মরণ করলাম, এই কথাটুকু আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, কারণ এটা একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ইতিহাসের প্রতিটি বাঁক, ইতিহাসের প্রতিটি মুহূর্ত, ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদেরকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করতে হবে এবং এই ইতিহাস থেকে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে অনুপ্রেরণা রেখে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আজ আমরা বাংলাদেশে অনেক ত্যাগ এবং কোরবানির পর একটা অনুকূল পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনুকূল পরিবেশ এতটুকু পেয়ে আমরা যদি মনে করি যে সব পাওয়া আমাদের শেষ, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তো এটা হবে সবচেয়ে বড় বোকামি। এটা ইসলামী ঐতিহ্যের সাথে মানানসই হবে না। বরং মুমিনের জীবন কখনো থমকে দাঁড়াতে পারে না। ইসলামের মিশন ক্ষান্ত হতে পারে না। ইসলামের মিশন ততদূর পর্যন্ত চলবে যতদিন আল্লাহর পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত না হবে। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু বাদরিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযুল্লি যালিল। আমি আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সত্য এবং হক্কানিয়তের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী ভবিষ্যৎবাণী জাতির কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চাই। নবীজি বলে গেছেন, এই ভূপৃষ্ঠে একটা ঘর অবশিষ্ট থাকবে না। বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোন শহর অঞ্চলের আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ হোক অথবা পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা বেদে পল্লীর কোন নৌকার ছাউনি হোক অথবা বেদুইনদের কোন তাঁবুর ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, পৃথিবীর প্রতিটি ঘরে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে, মস্কোর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়বে, ওয়াশিংটন ইসলাম দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে।
ইসলাম শাসন করবেন। ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলাম বিজয় করবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না, কোন শক্তির হবে না। যারা ইসলামের অগ্রবিজনে বাধা হয়ে দাঁড়াবে খড়কুটোর মতো ভেসে যাবে। ইসলামের অপ্রতিরোধ্য স্রোত তাম পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী এটা তেমনই সত্য, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, যেমন আজ রাত অবসান হওয়ার পর আগামীকালকের সূর্যোদয় যেমন সত্য, আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়া তার চেয়েও বেশি সত্য। বলবেন হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, নিজেদেরকে প্রস্তুত করে নাও। ইসলামের বিজয়ের দিন অতি সন্নিকটে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে তার আলামত গুলো পরিষ্কার শুরু করেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইসলামের সেই চূড়ান্ত বিজয় অনেক বেশি দেরি আর নেই। আমাদের গন্তব্য বহুদূর, আমি বলছিলাম। সুতরাং 24 জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা থমকে যাব না ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গন্তব্য আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের ব্যক্তিগত টার্গেট হলো চলতে থাকবে, লড়তে থাকবে, চলতে থাকবে, লড়তে থাকবে, লড়াই চলবে, জীবন চলবে। যতদিন মুমিন তার গন্তব্য খোদার জান্নাতে কদম না রাখবে ততদিন পর্যন্ত মুমিন থেমে যেতে পারে না। এটা হলো প্রত্যেক মুমিনের ব্যক্তিগত গন্তব্য, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি চলতে থাকবো, আমার সামনে মৃত্যু এসে দাঁড়াবে, মৃত্যুকে আলিঙ্গন করব, আমি করতে করতে মরে যাব, মরতে মরতে আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকবো। আমার আখেরি কদম, আমার মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। হে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে শাইখুল হিন্দের সন্তানেরা, আমি আজ তোমাদেরকে এই শপথের বাণীতে উদ্বুদ্ধ করতে চাই। আসো শপথ গ্রহণ করি, আমার সামনে যখন মৃত্যু দুয়ার এসে হাজির হবে, মরতে মরতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাব আমরা। মুহতারাম হাজিরিন, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের সর্বোত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমার নবীর সিরাত মওজুদ, আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগির রাত আর দিনগুলো মওজুদ। আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের হিজরতের আগের এবং পরের সময়গুলো আমাদের সামনে উপস্থিত। আমাদের সামনে আমাদের নবীর দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে আমার নবীর এক একটি কদম কিভাবে পড়েছিল সেই ইতিহাস আমাদের সামনে বিদ্যমান। আমাদের সামনে আমার নবীর সিরাতের সেই সকল উজ্জ্বল পাতাগুলো জ্বলজ্বল করতেছে। আমার নবী ইসলামের জন্য
জীবনে কত ধরনের ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, জীবনে কত ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন, জীবনে কত ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কত রকমের জুলুমের স্টিম রোলারের নিচে আমার নবী পিষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব উৎসর্গ করে দেওয়ার পরেও আমার নবী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভিষ্ট লক্ষ্য পানে তিনি এগিয়ে গিয়েছেন। এটাই হলো সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবীকে যদি আমরা এক ঝলক খুব সংক্ষেপে যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরার গুহায় পয়গাম পেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিন। নবীজি আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আপনি আপনাকে, আপনার আশপাশ প্রতিটি মানুষকে